বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ডেলি ব্লগ উইথ সুমি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আমার বাড়িতে দেখো সকালবেলায় কে চলে এসছে। কখন এসছে না? কটা এসছিস বাবা? 6:30। 6:30 সময় না আমার বাড়িতে এসছো তুমি? 6:30 তো। 6:30 সময় দিদুনকে নিয়ে মর্নিং ওয়াকে চলে এসছে। মর্নিং ওয়াক করতে করতে আমাদের বাড়িতে এসে হাজির। আমি তখনও ঘুম থেকে উঠিনি, কিন্তু মা ঘুম থেকে উঠে পড়েছিল। আর আমি ঘর থেকে শুনতে পাচ্ছি যে আরেকজনের আওয়াজ, তো তাই জন্য তারপরে তাড়াতাড়ি করে উঠলাম। উঠে ড্রেস ফ্রেস চেঞ্জ করে বাসি কাপড়টা ছেড়ে গোপালকে খেতে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে চাটা আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন বসে বসে মা আর মাইমা গল্প করছে, মানে ও দিদুন আর ও এসছে সকালবেলায়। আর আমি এখন যাচ্ছি ঘরে কাজকর্ম সারতে। আর সকাল বিস্কুট খেয়েছিস? বিস্কুট খেয়েছিস? ও একটুখানি খাসনি? খেতে ইচ্ছে করেনি। আর এখন হচ্ছে ও বলছে বিস্কুট খায়নি, এনেছো? তো মাইমা আমরা সবাই বসে বসে চা খেলাম। আর এখন হচ্ছে যাচ্ছি একটু টিফিন করতে। তো টিফিন বলতে দেখি সকালবেলায় কি করে দেবো। এখন লুচি তরকারি করতে গেলে তো অনেকটা সময় লাগবে, তো লুচি তরকারি করব না, এখন একটুখানি ডিম টোস্ট করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো এখন দেখি তাড়াতাড়ি করে ডিম টোস্টটা করে দিই, কারণ ওরা আবার বাড়ি চলে যাবে তো। আর আমার কিন্তু এখনও কোনো কাজ বাজ সেরকমভাবে হয়নি। মেন হচ্ছে ঘর মোছাই হয়নি, শুধু বাসি কাপড় টাপড় ছেড়ে আমি আগে ঠাকুরকে দিয়ে দিয়েছি। তারপরে এখন হচ্ছে ওদেরকে আগে বানিয়ে দিই, তারপরে আমি কাজ বাজে হাত দেবো। আর আজকে রবিবার, রবিবার মানেই বুঝতে পারছো কত কাজ থাকে। আর কালকে রাত্রিবেলায় না আমি কেচে কুচে রেখেছিলাম, এই জন্য আমার একটুখানি কাজটা সুরাহা হয়েছে। সকালবেলায় মাইমারা এসছে, একটু গল্প না করলে হয়, তা কাজের দিকে মন যাচ্ছে না, একটুখানি গল্প করতে বসে পড়েছিলাম। তা কাছাকাছি যেগুলো করেছিলাম সেগুলোকে আমি মিলে দিয়ে এসেছি। আর কিছু বাসি কাপড় টাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে এখন কাজ বাড়ি বেলা 10টা অবধি জল দেবে, তো কোনো অসুবিধা নেই। তো তাহলে চলো আগে একটুখানি ডিম টোস্টটা বানিয়ে নিই। তা মানে মাইমাকে আর শঙ্কুকে দিয়ে দিই, মানে শঙ্কু বলতে আমার ফুচকেটাকে দিয়ে দিই, তারপরে আমার মেয়ে ওরা যখন উঠবে তাদেরকে দেবো। আমি তো আর ডিম টোস্ট খাবো না, আমি দেখি কি খাই। তো দাঁড়াও আগে বানিয়ে ফেলি। তো আমার এই যে বানানো হয়ে গেছে এখন ডিম টোস্ট। এখন হচ্ছে মাইমাকে আর পুচকুটাকে দিয়ে এক জায়গাতেই দিয়ে দিয়েছি, দুজনে মিলে খেয়ে নেবে। তো আলাদা করে আর দিলাম না। তো এখন দিয়ে এখন হাত কাজে হাত দিতে হবে। এই যে এই যে সকাল সকালে মাইমা চলে এসছে। 6:30 বলো মাইমা? ঘুম থেকে ওঠার আগেই উঠে দেখি মাইমা আর আমার পুচকু দুজনে এসে হাজির সকাল সকাল। ও মামা এটা ধরো, তো আমি বা হাতে দিচ্ছি, দাঁড়াও আমি টুলটা দিই। হ্যাঁ আমার বাবার ওই লঙ্কাটা বেছে বেছে খেয়ে নাও মা। ওর ভালো খাওয়ার, ফেভারিট খাওয়ার না? হ্যাঁ খুব খুশি এটা দেখে। ওই না চামচ তো মা, গল্প করো, আমি কাজ বাজে হাত দিই এবার। হ্যাঁ তো মা আর মাইমা বসে বসে এখন গল্প করছে, আর আমি এখন যোগদার কাজে হাত দিই, কারণ এখন আর সময় নেই বসে বসে গল্প করার। অনেকটা বেলা হয়ে গেছে, আর তার মধ্যে কলে আবার দেখতে দেখতে জল চলে যাবে। মেন হচ্ছে আমার তো ঘরই পোছা হয়নি, ঘর মুছতেই তো কত সময় লাগে। আর এখানে আমি জামা কাপড়গুলো বাথরুমেই কেচে নিয়েছি, শুধু বাইরের কলটা থেকে একটু ধুয়ে আসবো, কারণ জল তো চলে গেছে অনেকক্ষণ আগে। 7:30টার মধ্যে আমাদের কলের জল চলে আসে। এই যে এখানে হচ্ছে জামা কাপড়গুলো কেচে গামলায় রেখে দিয়েছি। আর শুধু হচ্ছে রান্নাঘরটাই পোছা আছে, যেহেতু বাসি রান্নাঘরটা পোছা হয়ে যায় রান্নাঘরে ঢোকার আগে। আর এখন হচ্ছে এখানে চায়ের বাসন টাসনগুলো সব পড়ে রয়েছে। আর আমাদের না বাসি মানে ভাতের হাঁড়িটাও রাত্রিবেলা সমস্ত বাসন মেজে রাখি, কিন্তু ভাতের হাঁড়িটা না আর মাজি না, কারণ আমি না আগে জানতাম না। মাসি বলেছে যে সকালবেলা মানে রাত্রিবেলাতে ভাতের হাঁড়িটা অন্তত মাজতে না, ওটা আমি শুধু রেখে দিই, বাদ বাকি সমস্ত বাসন মাজা হয়ে যায়। আর আগে না হলে মেজে ফেলতাম, জানতাম না তো, তাই জন্য। ভালো মন্দ তো সব কিছুরই একটা ব্যাপার আছে, তো সেটা শুনে আমি আর রাত্রিবেলা হাঁড়িটা আর মাজি না। তাই জন্য এখানে মানে যেটা করে ভাত করি, হাঁড়ি হোক আর যাই হোক গামলা হোক, ভাত তো রান্না করি, তাই জন্য ওটা রয়ে গেছে। আর হচ্ছে শুধু চায়ের বাসন, ব্যাস, আর কিছু না। তো তাহলে এখন হচ্ছে শুধু জোরদার কাজে হাত দেওয়া, আর আমি এখন কাজ করব, আর তোমরা আমার সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখি কতক্ষণে তোমাদের সামনে এসে মানে আবার কথা বলতে পারি। তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হবে। মেন হচ্ছে আগে মানে আমি আগে যাব কলে গিয়ে কাজটা সেরে আসি, বাসন টাসন মাজবো, তারপরে শেষে আমি
ঘরটা পুছবো। আর ওদিকে ওর বাবা চলে গেছে বাজারে। সকাল সকাল এখন বাজারে না গেলে না জ্যান্ত মাছ পাওয়া যায় না। গরম পড়ার থেকে বাজারে তাড়াতাড়ি করে যেতে হয়। আগে যেমন তাড়াতাড়ি গেলে মাছ পাওয়া যেত না, এখন আবার দেরি করে গেলে মাছ পাওয়া যায় না। আর মাছ না হলে তো হবে না, মাকে নাহলে খাওয়াবো কি? প্রত্যেকদিনকে আর ডিম দেওয়া যায়, তাই না বলো? তো তাই জন্য ওকে বললাম তাহলে আজকে আর ওর কাজে যাওয়ার নেই, তো বাড়িতেই আছে। তাও বললো তাড়াহুড়ো করেই যাই বাজারে, নাহলে আর আগের সপ্তাহে না মাছ পাচ্ছিল না, তো অনেক ঘুরে ঘুরে মাছ নিয়ে এসেছিলো। তো ঠিক আছে, তাহলে চলো আমিও কাজগুলো সারি, তোমরা আমার সাথে থাকো। এই গলার অবস্থাটা নিয়েই আমি ভয়েস ওভারটা দিতে বসলাম, কারণ এই ভিডিওটাতে ভয়েস ওভার না দিলে ভিডিওটা সম্পূর্ণই হবে না। তবুও তোমাদেরকে বলে রাখি যে আমার গলার অবস্থাটা খুব একটা ভালো নেই, তোমরা হয়তো শুনে বুঝতেই পারছো। তো জোরে জোরে কথা বলাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না সেরকম, তো যতটা পারছি চেষ্টা করছি জোরে কথা বলে তোমাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ করতে। তো একটু কষ্ট করে তোমরা মানিয়ে নিই, শুনে নিও। তো দেখো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, বাসন টাসনগুলো মেজে নিয়েছি চায়ের সকাল সকাল। আর রান্নাঘরটা কেন পরিষ্কার করছি জানি, রান্নার পরে আমাকে আবার মুছতে হবে, তবুও রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি একবার। তার কারণ হচ্ছে যে ডিম টোস্ট করেছিলাম, একটুখানি গ্যাস ট্যাসগুলো নোংরা হয়েছে। আর তার থেকেও বড়ো জিনিস, আমার মনে হয় রান্নাঘরটা না ঝকঝকে তকতকে থাকলে তারপর রান্না করতে তার মজাই থাকে আলাদা। তাই জন্য আমি বেশিরভাগ সময় রান্না করতে করতে কিছুটা গ্যাস আবার মুছে মুছেই আমি রান্না করি। গ্যাসটা যখন পরিষ্কার দেখি তখন আমার রান্নার মুখটাই পুরো আলাদা হয়ে যায়। তো এই জন্য রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিলাম, যখন রান্না করবো তখন দেখা যাবে। তারপর দেখো রান্নাঘর পরিষ্কার করে ছাদে জামা কাপড়গুলো মিলে চলে এলাম। আর যেই জামা কাপড়গুলো নাড়াচাড়া করছিলাম সেগুলো কাস্টমারকে একটু হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছিলাম, তো আমাকে তো সব দিকেই দেখতে হবে, তাই না? তা ওখানে না অনেকটা সময় চলে গেছে, সব এক একটা করে খুলে খুলে দেখিয়ে রাখে, ফটো পাঠানো, প্রাইস বলা, সব কিছু। তো যাকে কর্মক্ষেত্রে তো সব কিছুই আমাকে চালিয়ে যেতে হবে, তাই না? তো তারপরে দেখো নিচে নেমে ঘর দোরগুলো একটু মুছে নিলাম। আর তার মধ্যে না মেয়েকে আর তার বাবাকে খেতেও দিয়ে দিয়েছিলাম বানিয়ে ডিম টোস্ট। তো আজকে সকালের টিফিনে তাদেরকেও আমি ডিম টোস্ট করেছি, যেহেতু সকালবেলা মাইমা আর আমার পুচকুকে দিয়েছিলাম। আর এই যে লাস্টে আমি মায়ের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি এখন ডিম টোস্ট। আর আমি যেহেতু ডিম টোস্ট খাই না, তাই জন্য আমার আজকে টিফিনে ছিল সেদিনকে যে অক্ষয় তৃতীয়ার দিন প্যাকেট করেছিলাম তার মধ্যে থাকা কেক আর গজা, আর একটা ছিল হচ্ছে কালাকাঁদ। তো সেইটা দিয়েই আমি টিফিনটা সেরে ফেললাম, আমি যেহেতু ডিম টোস্ট খাই না। আর ওদিকে মা বসে বসে ডিম টোস্ট খাচ্ছে, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর সকালে টিফিনটা সেরে তারপরে স্নান ধান করে চলে এলাম পুজো আচ্ছা সারতে। এখন বাজে ঘড়িতে 1:15, আর এই মাত্র পুজো টুজো করে উঠলাম। আর এখন হচ্ছে যাচ্ছি রান্নাঘরে, এখন রান্নাই বসাইনি, তো অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন হচ্ছে বসাবো রান্না, আর কী কী করবো সেগুলো এখন তোমাদের অবশ্যই দেখাবো। আজকে আর বেশি কিছু ঝামেলা রান্না করার মতন সময় নেই। আজকে আগে সবার আগে বসিয়ে দিয়ে হচ্ছে ভাত, কারণ একদিকে ভাত আর একদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি আমার মুচকিটা খেতে পারবে। আর নিমন্ত্রণ তো মেয়ে, আজকে নিমন্ত্রণ আছে আমার জায়ের ছেলে, আজকে অ্যানিভার্সারি, তা 2 মেয়েকে নিমন্ত্রণ করেছে। আর আমার ছোটোটা কী খাবে, ছোটোটা ঘরেই খাবে, আর বড়োটা যাবে নিমন্ত্রণ খেতে। তো এখন এই রান্না বসাই। আরও বেশি তাড়াহুড়ো লাগে, ওর বাবা আজকে যেহেতু বাড়িতে আছে, ওর বাবা বাড়িতে থাকলে আমার আরও বেশি চিন্তা হয়। আমার মা একা থাকলে কোনো অসুবিধাই হয় না, যে যত ইচ্ছা দেরি হোক তাতে কোনো ব্যাপার হয় না। ভাতটা বানালে মাছটা ভাগে থাকলেও আমার ছোটো মেয়েকে খাইয়ে দিতে পারে। কিন্তু এনেছে মাংস, কিন্তু মাংসটা না এখনও মানে রান্নাটা করে সারতে পারবো কি না বুঝতে পারছি না। তো দেখি এখন কতটা কী করতে পারি, ঠিক আছে? তো এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসাই। আর হচ্ছে মা ওদিকে মাছটা কেটে দিয়েছে, মানে মা ওর বাবা আজকে গোটা মাছ নিয়ে এসেছিলো, তাই জন্য মা আজকে মাছটা কেটে দিয়েছে। আর এখন শুধু দুপাশে একদিকে ভাত আর একদিকে মাছের ঝোলটা বসিয়ে দিই, তাহলে টকাটক হয়ে যাবে। আর কি করব দেখি, কোথায় যাচ্ছ? তো তাহলে চলো, এখন আর ক্যামেরাটা অন করবো না, ক্যামেরা অন করা মানেই হচ্ছে দেরি, এমনিতেই 1:30 বাজতে যায়। তো তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা বসে রান্নাবান্না সেরে একেবারে আসছি। এই মাত্র সব কাজ বাজ সেরে এই মাত্র আবার রান্নাঘরে এলাম। আজকে হচ্ছে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আমার কিন্তু এখন অবধি খাওয়া দাওয়া হয়নি। তার কারণ হচ্ছে আমি এখন খাবো, তার কারণ হলো পেটটা এখন একটু ভরা। কারণ তার একটু আগে আমি একটু বিরিয়ানি খেয়েছিলাম, কারণ যেহেতু বললাম যে আমার জায়ের ছেলের বিবাহবার্ষিকী, তো জল দিয়েছো,
তো বিবাহবাসী তো আমার ছোটো মেয়ের আর বড়ো মেয়ের নিমন্ত্রণ ছিল, তো বড়ো মেয়ে তো ওখান থেকে খেয়ে এসছে, আর ছোটো মেয়ে হচ্ছে খায়নি, ওকে বাড়িতে ও থালা করে পাঠিয়ে দিয়েছে। তো ও এতটাই দিয়েছিল যে অনেকটা পরিমাণে দিয়েছিল, আর ওর বাবা আর আমি খেয়েছি। ছোটোটা তো খেতে পারিনি, একটু ঝাল ছিল বিরিয়ানিটা, তাই জন্য। আর তখন গরম গরম ছিল বিরিয়ানিটা, একটু গরম গরম হলেই বেশি ভালো লাগে, তাই না? তো গরম গরম ছিল বলে আমি খেয়ে নিয়েছি তখন। তো একটু পেটটা, ওর বাবাও খেয়েছে আমিও খেয়েছি, তো মোটামুটি পেটটা ভরা ভরা ছিল। তা কিন্তু পরিমাণ মতো যেটা প্রত্যেকদিন খাই সেরকম খাইনি, জাস্ট একটু খেয়েছি, তো একটুখানি খেলেও পেটটা তো ভরা হয়ে যায়। তো মাকে বললাম, মা তুমি তো কিছু খাওনি, সকালে একটু টিফিন খেয়েছো, তুমি ভাত খেয়ে নাও। আর ওর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি। আর আমি বললাম কি, আমি খাইনি, কারণ আমি খেলে কিন্তু খেতে পারতাম, খাইনি তার কারণ ভাবলাম অনেক কাজ আছে, হাতে অনেক কাজ আছে, পেটটা যেহেতু ভরা, তা এখন আমি মোটামুটি অনেকটা কাজ করতে পারবো। তাই আমি বললাম কি, তাহলে আমি কাজগুলো সেরে, কারণ কাজ সারার পর খেলে তার মজাই আলাদা। আর খেতে বসে যদি মাথার মধ্যে একটা চিন্তা থাকে আমাকে খেতে হবে, এই কাজ করতে হবে, কাজ করতে হবে, সেই খাওয়াতে না কোনো শান্তি নেই। তো তাই জন্য বললাম কি যে না, আমি আগে কাজটা সেরে নিই, তারপরে খাবো। তো মা ওদের সবাইকে খাইয়ে দিয়েছে, এমনকি সব বাসন মাজা গেছে, এখন শুধুমাত্র একটা থালা আছে যেটা আমি খাবো আর আমি সেটাকে ধোবো, ব্যাস। তো এখন খাবো আর একটুখানি শোবো, তারপর আমাকে আবার বেরাতে হবে, একটু আমাকে কাস্টমারকে মাল দিতে যেতে হবে। তো তাই জন্য আমি সব রেডি করে রাখলাম, সব কিছু রেডি, আমি শুধু ড্রেসটা পরবো আর বেরিয়ে যাবো। তো তাহলে চলো আজকে কি রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখে দিই, আর রাত্রিবেলায় মাংসটা করবো, সেটাও তোমাদেরকে রাত্রিবেলা শেয়ার করবো। তো দাঁড়াও, আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি, একদম শর্টকাটে ঝটপট করে রান্না করে ফেলেছি। তো তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে হচ্ছে এই যে মাছের ঝোল আছে, আজকে আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে ঝোল করেছি, আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর তার সাথে আমার মেজো যা দিয়েছে আমাদের মাংস, আর ওই চায়ের ছেলে দিয়েছিল মুরগির মাংস, তো খেয়েছি একটুখানি। আর হচ্ছে ওই মুরগির মাংস এক পিস আমার জন্য রয়েছে, আর মাছের ঝোল, ব্যাস এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তো এখন মোটামুটি 4:45 বেজে গেছে, 4:45 কি 4টে বাজতে যায়। তো যাকে এখন তাহলে খাওয়া দাওয়া করি, একেবারে একটুখানি রেস্ট নিয়ে পরে তোমাদের সাথে আবার দেখা করতে আসবো। মেয়ের আবার কম্পিউটার আছে, কম্পিউটারে যাবে, আর আমি এক ফাঁকে ওর সাথে বেরিয়ে যাবো। তো তাহলে চলো এখনকার মতো গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি এখন এই যে রেডি হয়ে গেছি। তো বলেছিলাম যে যাব এখন একটুখানি মাল দিতে, তো কাস্টমারকে। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন বেরাচ্ছি। আর ওদিকে হচ্ছে মেয়েও কম্পিউটারে চলে গেছে, মেয়েকে ওর বাবা গিয়ে নিয়ে আসবে। আর শুধু কম্পিউটার থেকে নিয়ে আসবে না, কম্পিউটার থেকে আবার যাবে হচ্ছে গানের ক্লাসে। তো আর আমি এখন একাই বেরাবো, তো এই যাচ্ছি। আর ছোটোটা ওদিকে ওর এক দাদার সাথে খেলা করছে, তো ওখানে খেলুক। আর আমিও এখন বেরাই আস্তে আস্তে, দুগ্গা দুগ্গা করে বেরাই, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। আবার বাড়িতে এসে রান্না আছে, কারণ রান্না না করলে হবে না, সকালে তো এখনো রান্না পুরোপুরি হয়নি, তো এসে করবো। তো যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসতে পারবো। তাহলে চলো এখন তাহলে বেরাই। এখন বাজে রাত্রির পুরো পাক্কা 10:30, আর আমি এখনও রান্নাঘরে খুন্তি দাঁড়িয়ে যাচ্ছি, কারণ আজকে সন্ধ্যেবেলায় কটার সময় এলাম, 8টা নাগাদ বাড়ি এসেছি, বেরিয়েছিলাম। তারপর বাড়িতে এসে আর ক্যামেরাটা অন করতে সুযোগ পাইনি, তার কারণ হচ্ছে রান্না বাকি ছিল বললাম, তো রান্নাটা করে, তো তাই জন্য এখন রান্না এখনো হচ্ছে, এখনো হয়নি। তো রান্নাটা বসিয়ে এসেছি, মোটামুটি সব কাজ হয়ে গেছে, আর বাসন টাসন সব মেজে ফেলেছি। আর একটুখানি এসে ভাবলাম একটু শুই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে করতে আবার একটুখানি গিয়েছিলাম, পায়ের যন্ত্রণাটা হচ্ছে, এই জন্য একটুখানি শুয়ে আছি। আর ওদিকে তরকারিটা ফুটছে, ভাত টাত সমস্ত কিছু নামিয়ে ফেলেছি, আর এখন মেয়েকে খাওয়ানো হবে। আর তারপরে তরকারিটা হলে কড়াইটা মেজে, আর তারপরে আমরা খেয়ে দেখো। তো তাহলে চলো আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে কী রান্না হলো না হলো। আর আজকে হচ্ছে অনেক দিন পর, বেশ কয়েকটা দিন পর আজকে সকালবেলায় মানে স্নান ধান সেরে না শাড়ি পরেছিলাম। তো ভেবেছিলাম গরমটা কম ছিল, অন্যান্য এই কিছুদিন আগে পর্যন্ত প্রচুর গরম ছিল, আর গরমের মধ্যে না শাড়ি পরতে ইচ্ছে করছিল না, আর তার মধ্যে 14 বার করে শাড়ি খোলা পরা, এতে খুব অসুবিধা। তো আজকের জন্য সকালবেলার দিকটা এই দুদিন ধরে তারপর একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তা আজকের জন্য শাড়ি পরেছিলাম। কিন্তু দেখো শাড়ি পরেছি, আজকে আবার গরম দিয়ে খেয়েছি। কালকে অবধি রাত্রিবেলায় নিচে শুয়েছিলাম নিচের ঘরে, কিন্তু আজকে মনে হচ্ছে উপরের ঘরে যেতে হবে, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে। তো যাক,
তো গরম ঠান্ডা, কখনো বৃষ্টি কখনো রোদ, এটা নিয়েই চলতে হবে। তো যাকে আর বেশি বাড়াবো না। যখনই ভিডিও না ভাবি কি হয়তো বেশি হয় না, যখন এডিট করতে বসে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে। তো তাই জন্য আজকে আর বেশি বক বক করবো না, এখন তোমাদের রান্নাটা আমি দেখি দিই টুক করে। তো আজকে সকালবেলা তো মাছের ঝোল ছিল আর শাক ভাজাটা তো এখনও আছে। রাত্রিবেলাতে আর শাক ভাজা খাবো না। আর হচ্ছে এখন মাংসটা হচ্ছে। আর আজ আমি দেখো হাতের শাখাটা, কিন্তু এটা কেনা না, এটা হচ্ছে আমার আগে একটা তো তোলা শাখা ছিল, যেহেতু আমি মাঝখানে সরু শাখা পড়ছিলাম। তো আগে যে একটু মোটা, এই যে মোটা বলতে এইরকম মোটা, বেশি মোটা না, ঠিকঠাক আছে। এই শাখাগুলো না তোলা ছিল। আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার তো শাখা রয়েছে, তো এক হাতে শাখা আছে, এক হাতে শাখা নেই, একটা বাজে লাগছে দেখতে। আর সোনার শাখা বাঁধানোগুলো অক্ষয় দ্বিতীয় দিন পড়েছিলাম, তো খুলে রেখেছি। ওটা না এতটা বড় না, ডুকডাক করে চারিদিকে লাগলে কোন সময় বেড়ে যাবে তার নেই ঠিক, তাই জন্য খুলে রাখলাম, আবার কোনো অনুষ্ঠান পত্রে পরা যাবে। আর হচ্ছে এখন হচ্ছে দেখো তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে এখনো ফুটছে, দেখো এখনো ফুটছে কড়াইতে। তো এই আজকে রাতের খাবারটা বেশ জমে যাবে। আমার একবেলা মাংসটাই ভালো লাগে, ওবেলায় খেয়ে আবার এই বেলায় খেতে গেলে আমার বিরক্ত লাগে। তো এই হচ্ছে আজকে মাংস রান্না হচ্ছে, এই দিয়েই খাওয়া দাওয়া হবে। আমার মেয়ের তো জোরদার খিদে পেয়ে গেছে। আর এখানে চায়ের বাসনগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন শুধু কড়াইটা হলেই, রান্না হলেই নামিয়ে দেবো। তো ঠিক আছে, তাহলে চলো। আজকে আর কিছুই দেখানোর মতন কিছু নেই। তো সারাদিন কতটা বললাম তোমাদের সাথে চেষ্টা করলাম দেখানো। তো তাই ঠিক আছে, আজকের মতন এখানে আমি আমার বাবা বন্ধ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল দেখো। আর আরেকজন দেখো, এই দেখো খিদের ঠেলায় চোরের মতন এসে তাড়াতাড়ি করে নাড়ছে। তো তাই ঠিক আছে, আজকের মতন টাটা, গুড নাইট।